জীবনে চলার পথে সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা সবকিছু মিলিয়েই আমাদের জীবন। একটানা কারো জীবন সুখের থাকে না, আবার একটানা কারো জীবন দুঃখের থাকে না। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রান্না করেছিলাম একদম সিম্পল একটা খিচুড়ির মতো, বিরিয়ানি হোক বা খিচুড়ি হোক যেটাই বলেন। আলু দিয়ে, চিকেন দিয়ে আর পোলাও চাল দিয়ে নর্মাল একটা খিচুড়ি রান্না করেছি আমার বাচ্চাদের জন্য। আয়ান বলতেছিল যে সে বিরিয়ানি খাবে, কোথার থেকে জানি বিরিয়ানির গ্রান পাচ্ছে। সে কিন্তু সেদিনও বিরিয়ানি খেলো, পরের দিন আবার ডিমান্ড করতেছে। তো ভাবলাম যে চিকেনের একটা পিস আছে, তো সেটা দিয়ে রান্না করে দেই অল্প করে। রান্না করতে করতে ভাবলাম যে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি, শিক্ষণীয় গল্প। 24 বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল, বাবা দেখো গাছগুলো পেছনের দিকে চলে যাচ্ছে। বাবা হাসছিল এবং পাশের ছিটে বসা এক জুটি ছেলেটির এমন বাচ্চা সুলভ আচরণ সহানুভূতি নিয়ে দেখছিল। হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল, বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। জুটিটি আর নীরব থাকতে পারল না। বৃদ্ধ বাবাকে বলে ফেলল, আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না? উত্তরে বাবা হেসে বলল, আমি দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকেই আসছি। আমার ছেলে জন্ম থেকে অন্ধ। আমার ছেলে আজকেই তার চোখের আলো ফিরে পেল, আজকেই সব কিছু দেখতে পারছে। জুটিটি চমকে গেল। এখান থেকে আমরা শিক্ষা পেতে পারি, পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করা একদম ঠিক না। সত্যিটা আপনাকে চমকে দিতে পারে। গল্প বলতে বলতে আমার রান্নাও শেষ। এখানে আমি ডাল ইউজ করি নাই, এটা বিরিয়ানি বলা যেতে পারে। নর্মাল একটা বিরিয়ানি, মজা হয়েছিল। আমার হাজব্যান্ডও বলেছে যে মজা হয়েছে, বাচ্চারাও অনেক মজা করে খেলো আলহামদুলিল্লাহ। যারা ব্যাচেলর থাকেন, রান্নায় তেমন একটা পটু না, তারা আমার এই ভিডিওটা ফলো করতে পারেন। একদম সিম্পল একটা রেসিপি, বাড়তি কোনো মশলার ঝামেলা নেই। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো কোনো কিছুই লাগছে না, শুধুমাত্র একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলেই হয়ে যাবে। আদা, রসুন, পেঁয়াজ এটা তো দিবেনই, এগুলো তো সবাই মোটামুটি জানেই। আর এখন তো মোটামুটি সবাই রান্নায় ভালো। আমার ভাইয়ারাও দেখি, অনেকের ভিডিও দেখি যে অনেক মজার করে রান্না করে, দেখতে মনে হয় আমাদের চেয়ে অনেক বেশি ভালো রান্না করতে পারে। তো যারা পারেন না তারা এই সিম্পল রেসিপিটি ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য এতক্ষণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা অল্পতেই আশা হারিয়ে ফেলেন তাদেরকে বলবো, সফলতার চাবিকাঠি হলো দৃঢ় ইচ্ছাশক্তি এবং পরিশ্রম। আপনার লক্ষ্যের প্রতি নিশ্চিত এবং অবিচল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার প্রতিদিন কাজে মনোনিবেশ করলে অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এটাই কামনা করছি। আল্লাহ হাফেজ।